নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু গলাটা আমার মোটেই সারছে না। যাই হোক, আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো পেঁপে শুক্তো। পেঁপে শুক্তোটা উচ্ছে আর বড়ি দিয়ে করব। প্রথমে পেঁপেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে প্রেশার কুকারে 2 সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, নুন দিয়ে আর একটু সামান্য করে হলুদ দিয়ে। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, সামান্য পরিমাণে তেল দিয়ে ওরই মধ্যে আমি বড়ি 3টে বড়ি দিয়েছি, যেহেতু অল্প পেঁপে বলে 3টে বড়ি দিয়ে নিয়েছি, আর উচ্ছেগুলোও ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। সমস্ত কিছু ভালো করে আমি ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি রাঁধুনি আর ফোড়ন দেবো আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে আমি ওরই মধ্যে পেঁপেগুলো যে সিদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবে। সাবস্ক্রাইব তো করে দিও বন্ধুরা। যাই হোক, কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর এই দেখো, কথা বলতে বলতে রান্নাটাও আমার আগিয়ে যাচ্ছে। সমস্ত ফোড়ন দিয়ে নিলাম, রাঁধুনি আর শুকনো লঙ্কা আর আদা গ্রেট করেছিলাম সেগুলো দিয়ে সিদ্ধ করা পেঁপেটাও আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে উচ্ছে আর বড়িগুলো আমি দিয়ে নিলাম। বেশি আমি ফুটাবো না, সেদ্ধ করবো না, যেহেতু পেঁপেটা আগে থেকে সেদ্ধ করা ছিল। আর জলও দেবো একদম কম, শুক্তোটা একটু মাখা মাখা করব। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নিয়ে আমি একটু ঢেকে ঢেকেই করবো, একটু আঁচটা কমিয়ে। দারুণ খেতে হয়। আমি এভাবেই রান্না করি বাড়িতে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন নামানোর আগে আমি একটু মিষ্টি, একটু ঘি দিয়ে নেব। তারপরে যখন আমি নামাবো সেই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। আর তখন এর আগে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই রান্না করেছিলাম। যাই হোক, দেখো আমার শুক্তোটা একদম রেডি, আমি নামিয়ে নিলাম। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।